দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭১ পৃষ্ঠার ১০ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ১০। নাহিদের ৪৫০ টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের ১১৫ টাকা কম আছে। তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। আরিফের কত টাকা আছে? প্রশ্নটি আমি আবারও পড়ছি। নাহিদের ৪৫০ টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের ১১৫ টাকা কম আছে। তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। আরিফের কত টাকা আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে নাহিদের আছে ৪৫০ টাকা। নাহিদ অপেক্ষা সুমনের কম আছে ১১৫ টাকা। অতএব সুমনের আছে, ফলাফল বের করার জন্য আমাদের ৪৫০ থেকে ১১৫ বিয়োগ করতে হবে। তো ৪৫০ থেকে ১১৫ বিয়োগ করলে আমরা প্রথমে এককের স্থানের ঘর, তারপর দশক স্থানের অঙ্ক এবং তারপর শতক স্থানের অঙ্ক বিয়োগ করব, তাহলে ফলাফল বের হয়ে যাবে। তো ৪৫০ থেকে ১১৫ বিয়োগ করলে ফলাফল হবে ৩৩৫। অতএব সুমনের আছে ৩৩৫ টাকা। আবার শিক্ষার্থী বন্ধুরা দেখো, উপরে ডাকে লেখা রয়েছে নাহিদের আছে ৪৫০ টাকা। তাহলে আমরা লিখতে পারি আবার নাহিদের আছে ৪৫০ টাকা, এবং আমরা নাহিদের কাছ থেকে সুমনের টাকাটা আমরা বের করেছি, তাহলে সুমনের আছে ৩৩৫ টাকা। অতএব আরিফের আছে কত টাকা? যেহেতু বলা হয়েছে যে আরিফের টাকা সমান, তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হবে, তাহলে আমরা এখন নাহিদের টাকা এবং সুমনের টাকা যোগ করব, তাহলে আরিফের টাকা হয়ে যাবে। তাহলে নাহিদের আছে ৪৫০ টাকা, সুমনের আছে ৩৩৫ টাকা। অতএব আরিফের আছে সমান কত টাকা বের করার জন্য আমাদের ৪৫০ এবং ৩৩৫ যোগ করতে হবে। তো ৪৫০ এবং ৩৩৫ যোগ করলে প্রথমে আমরা একক স্থানের ঘর, তারপর দশক স্থানের অঙ্ক, তারপর শতক স্থানের অঙ্ক যোগ করব। তো একক স্থানে রয়েছে ০ এবং ৫। ০ এবং ৫ যোগ করলে হয় ৫, ৫ এবং ৩ যোগ করলে হয় ৮, এবং ৪ এবং ৩ যোগ করলে হবে ৭। তো ৪৫০ এবং ৩৩৫ যোগ করলে হবে ৭৮৫। অর্থাৎ আরিফের আছে ৭৮৫ টাকা। উত্তর ৭৮৫ টাকা। উত্তর আরিফের আছে ৭৮৫ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।